বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো শুটকি মাছের চচ্চড়ি। আর এই শুটকি মাছের চচ্চড়িটা কী করে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে রান্নাটা করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে আসলাম রান্নাঘরে নতুন একটা রান্না নিয়ে। তা আমি আজকে সরাসরি কাটাকুটা করে একবারে চলে আসলাম রান্না করতে। এখানে নিয়েছি আমি গুঁড়া শুটকি। আর এই শুটকিটা কম হয়ে যাবে বলে আমি আরও কিছুটা লইট্টা শুটকি নিয়ে নিছি। তা আমি প্রথমে লইট্টা শুটকিটা একটু ভেজে নিব। শুটকি তরকারি সবাই পছন্দ করে, যাই না খাইছেন জীবনে হ্যাঁ রান্না দেখলে খেতে ইচ্ছে করে। তো আপনারা যারা শুটকি রান্না করেন আগে একটু ভাইজা গরম পানি দেওয়া লাগবে না, এই কড়ের মধ্যেই আমি গরম পানি করে গরম গরম শুটকিটার মধ্যে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দেবো, দিয়ে আমার শুটকিটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখেন শুটকি বাজারের শুটকি কিনে নিয়ে আসলে রেখে দিলে ছাতকুড়ো করে যায়, শীতের সিজন তো এটা ছাতকুড়ো হয়ে গেছে। তো আমি এটা একটু ভালো করে ধুয়ে নিব ভাইজা। তো এদিকে আমার শুটকিটা ভাজা হতে থাক, আমি কিছুটা কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ নিয়ে ব্লেন্ডার করে নিব। মরিচটা আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। এদিকে আমার শুটকিটাও টালা হয়ে গেছে, আমি শুটকিটাতে একটু গরম ঠান্ডা পানি দিয়ে দেবো। তো শুটকিটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। শুটকিতে যত পেঁয়াজ রসুন বেশি দেবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ হবে। এই মরিচটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি রান্নার সময় আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, চুলাটা নেড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে চলে রান্না করবেন। আমি দিয়ে দেবো মশলা উপকরণ, যেটা আমি একসাথে মিক্সার করে নিয়েছি, আমি সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিলাম। এই রান্নাটা আমি করলাম সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচ দিলাম না। শুটকি তরকারি একটু জাল খেতে হয়, কিন্তু আমি তো জাল খেতে পারি না। এখন দিয়ে দেবো আমি শুটকিগুলো। তো শুটকি দিয়ে বেগুন অনেকেই পছন্দ করে, আমি শুটকি বেগুন পছন্দ করি, কিন্তু আমাদের ঘরে অ্যালার্জি বেশি। আমি শুটকি দিয়ে রান্না করি, বেগুন দিয়ে রান্না করলাম না, আমি পেঁয়াজ দিয়ে বোনা করলাম, একদম চচ্চড়ি হবে। তো আমি এটা একটু সামান্য পানি দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করবো, ফিরে আসব 10 মিনিট পর। তো আমি এটা পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। 10 মিনিট লাগবে রান্নাটা করতে। তো ফিরে আসলাম 10 মিনিট পর, দেখেন আমার শুটকিটা চচ্চড়ি করা হয়ে গেছে। তো আমি কী দিয়ে রান্নাটা করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু শুটকির চচ্চড়ি করে খেয়ে দেখবেন একবার হলো। তা আমি ভিডিওটা বড় না করে রেখে দিলাম। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আমি শুটকি তরকারিতে কী কী মশলা উপকরণ দিলাম, কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম শুটকি চচ্চড়ি করে একবার হলেও খেয়ে দেখবেন। তো ভিডিওটা আর বড় না করে একটু রেখে দিলাম। আসসালামু আলাইকুম।